আসি। আসি সোনা বাবু। কই? আপনি ত্রিসীমানায় না, একটু ফর্সা দিলাম। কিরণ, সোনা বন্ধুরে আমি তোমার নাম লইয়া কান্দি, আরে গগনেতে ডাকে দে ওরে আসমান হইল আন্ধিরে বন্ধু, আমি তোমার নাম লইয়া কান্দি। জীবনের সুখী হইস রে। ধন্যবাদ। আচ্ছা, ভালো থাকেন। আপনার না দেখা সন্তানের লিখা দোয়া কামনা করতেছি। আর একজন ভালো বাবা আর একজন ভালো স্বামী হওয়ার লিগা আপনার লিগা আমি দোয়া কামনা করতেছি সোনা বাবু। পাতার নৌকো ভাসে টলমল টলমল করে রে, পদ্মা ভাসে নয়ন জলে, গঙ্গা ভাসে হৃদ কমলে, উথালি পাথালি রে। তুই নয়ানে আড়ি হইলে কেমনে প্রাণ বাঁচে রে, দুই না প্রাণে দুই না কথা, কান্না উজান পাড়ি রে। কেয়া পাতার নৌকো ভাসে স্বপ্নের দেশ পাড়ি রে, রীতি বঙ্গ রীতি বঙ্গ রীতি বঙ্গ রীতি রে, রীতি বঙ্গ রীতি বঙ্গ রীতি বঙ্গ রীতি রে, রীতি বঙ্গ রীতি বঙ্গ রীতি বঙ্গ রীতি রে। কিরণ রে, শুধাই তোর জানা হইল না, তোর এই সইলা যাওনের লিগা আমার বুকের পাঁজর একখান একখান কইরা ভাইঙা উড়াইয়া গেল। তুই আমার বুকের উপর দিয়া হাইটটা চইলা গেলি রে কিরণ, হাইটটা চইলা গেলি।
সৌম্য, সৌম্য, তোকে একটা কথা বলি, দাদার সামনেই বলছি। জানি কথাটা শুনতে সবার খারাপ লাগবে, তোরও খারাপ লাগবে আমি জানি, কিন্তু দেখ যেটা সত্যি সেটা তো স্বীকার করতেই হবে। সৌম্য, আজ না হোক কাল রঞ্জার সাথে তো সেপারেশনটা কিন্তু হবেই। জানি। দেখ, এতবার বারণ করা সত্ত্বেও সে আজকেই ও জয়েন করলো, তার মানে আমাদের কারো কথা দাম নেই ওর কাছে। বাবা, বাবা, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, বুঝলে? আর আশা করব যে তুমি বা আমাদের বাড়ির কেউই সে সিদ্ধান্তে বাধা দেবে না। কি বলো তো? আমি ঠিক করেছি যে আমি বিদেশে ফিরে যাব। আমি তো যাচ্ছিলামই, আমাকে নেহাতি রঞ্জা আটকে দিয়েছিল, তাই যাওয়াটা হয়নি। ও তার মানে শুধুমাত্র রঞ্জার জন্য, মানে রঞ্জা তোর কথা বা আমাদের কথা শুনছে না সেই জন্য তুই বিদেশ চলে যাবি? তার মানে আমাদের আমাদের কারোর কোনো দাম নেই তোর কাছে? কি আশ্চর্য, কথাটাকে বলতে দাও না, সকলে মিলে কথা বলছে কেন মন্দিকানে? আমি একটা জিনিস বুঝে গেছি যে রঞ্জা এখানে থাকলে ওর অতীতকে অস্বীকার করতে পারবে না। মনে মনে স্বীকার করা এক জিনিস, আর সেই অতীতের সঙ্গে জড়িয়ে পড়া আর এক জিনিস। মেয়েটার না চরিত্রের কোনো ঠিক নেই তো, এটাই ওর সমস্যা। না মিস কাকিমা, তোমরা যে চোখে রঞ্জাকে দেখছো সেই চোখে দেখাটা ও বোধহয় ডিজার্ভ করে না। আরে আমি তো এই কথাটাই তখন থেকে বলতে চাইছি। আমি কিছুতেই কাউকে বুঝিয়ে উঠতে পারছি না যে রঞ্জা ওরকম কুৎসিত প্রকৃতির মেয়ে নয়। বাবা, এত কাণ্ডের পরেও যদি এসব কথা ওঠে তাহলে তো বুঝতে হবে যে রঞ্জা তোকে দুদিনের মধ্যে গুণ করে ফেলেছে। রঞ্জার সঙ্গে আমি খারাপ ব্যবহার করেছি, ঝগড়া করেছি, ওর উপর রাগও করেছি, কিন্তু পরে যখন ঠান্ডা মাথায় ভেবেছি তখন ভেবে দেখেছি যে রঞ্জার মূল সমস্যাটা কিন্তু অন্য জায়গায়। ও, সমস্যাটা অন্য জায়গায়? তা সমস্যাটা কি আমরাও একটু শুনে নি। রঞ্জার মন আমাদের সাধারণ মানুষের থেকে অনেক বেশি উদার। খুব সহজে সবাইকে ক্ষমা করে দিতে পারে। ও তাহলে এখন এটা স্বীকার করতে হবে যে আমাদের মতন সাধারণ মানুষের মধ্যে একজন অসাধারণ মানুষ এসে পড়েছিল, যাকে আমরা আমাদের মাপে ফেলে ভুল করেছি। বিদ্রুপ করো আর যাই করো না কেন, এটা সত্যি কথা, এটা আমার বিশ্বাসের কথা। অনেক সময় রঞ্জার এই উদারতা আমার নিজে মেনে নিতে কষ্ট হয়, আর সেই জন্যই তো এই সংঘাত। তোমার অ্যানালিসিসটাই ঠিক সৌম্য। ও তাহলে সূর্যর সাথে ওর কিছুই ছিল না, আর এখন শুধুমাত্র চাকরি করার জন্য ও ইউনিভার্সিটিতে যাচ্ছে, তাই তো? না, তা যাচ্ছে না। যাক, তবু ভালো। সূর্যর প্রতি ওর যে রেসপেক্ট বা ওর যে ভালোবাসা, সেটা না রঞ্জা যেখানেই থাক, যত দূরেই থাক না কেন, সেটা কোনোদিন কমবে না। এসব জানার পরেও তুই? ভেবেছিলাম মেনে নিতে পারবো, কিন্তু কার্যক্ষেত্রে দেখছি যে সত্যিই পারছি না মেনে নিতে। তবে কি জানো তো, সূর্য এবং রঞ্জা দুজনে এমন মানুষ না, তারা অন্য কারোর ক্ষতি কখনো করবে না। রঞ্জা যত সূর্যের কাছে যাবে, যত ওর কাছে থাকবে, তত বিদ্যায়, বুদ্ধিতে, সম্মানে ততটাই সমৃদ্ধ হবে। এবং সূর্যর ইন্সপিরেশনে রঞ্জারও অনেক কিছু দিয়ে যাবে এই সমাজকে, তার ছাত্রছাত্রীদের।
দেখতে পাচ্ছি কোথাও কোনো সমস্যা নেই। তুমি যদি সত্যি এই কথাটা মন থেকে মেনে নিতে পারো তাহলে আমি বলবো যে তুমি জিতবে। আসলে রঞ্জার মতো মেয়ের সংসারের এই ছোট্ট গণ্ডির মধ্যে আটকে থাকার কথা নয়। আমি যখন ওকে ইউনিভার্সিটিতে পড়াতে বারণ করেছিলাম তখন আমার নিজের যথেষ্ট খারাপ লেগেছিল, এটা স্বীকার করতেই হবে। আমিও সবটাই বুঝতে পারছি বাবা, কিন্তু মানতে পারছি না। রঞ্জাকে চোখের সামনে দেখলেই আমি ওর সাথে খারাপ ব্যবহার করে ফেলছি, কন্ট্রোল করতে পারছি না। তাহলে একটা ব্যাপার বুঝে নি, এই যে দীপকেও প্রভোগ করছে, এই নিয়ে তুই না না প্লিজ, আমি এগুলো বিশ্বাস করি না। এগুলো তোমাদের বোঝার ভুল, তোমাদের শোনার ভুল। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, মিমি তুমি কি বললে একটু আগে? বাবা বাবা প্লিজ, তুমি এগুলো শুনতে চেও না, তোমার ভালো লাগবে না, প্লিজ। তা এখন আমরা যেটা শুনতে চাইছি সেটা তো আমাদের বল। তুই এত কিছু বোঝার পরও সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে একা একা বিদেশ কেন চলে যেতে চাইছিস? কোথায়? আমি তো একা যাচ্ছি না। তার মানে? তার মানে আমি রঞ্জাকে নিয়ে যাব। যদি বিদেশে থাকলে অ্যাটলিস্ট এই সমস্যা থেকে আমি দূরে থাকতে পারি। এটা খুব ভালো আইডিয়া সৌম্য। একটা সম্পর্ককে গড়তে সারা জীবন কেটে যায়, কিন্তু ভাঙতে 2 মিনিট লাগে। সৌম্য, তুই বললেই ও যাবে না? তা হয়তো যাবে না, দেখি আগে পাসপোর্ট ভিসা সব হোক, তারপর টিকিট কাটার পর বলবো। আসলে মা জানো, আমি আসলে রঞ্জার সঙ্গেই সংসারটা করতে চাই মা। কিন্তু সৌম্য, তখন যদি যেতে না চায়? দেখা যাক, বলবো যে বেড়াতে যাচ্ছি কদিনের জন্য। আমি আসলে রঞ্জার সঙ্গেই সংসারটা করতে চাই মা। কিন্তু সৌম্য, তখন যদি যেতে না চায়? দেখা যাক, বলবো যে বেড়াতে যাচ্ছি কদিনের জন্য। আচ্ছা, এতই যখন সবকিছু ভেবে ফেলেছিস, তখন আর এই কদিনের জন্য ওর ইউনিভার্সিটি যাওয়া নিয়ে অশান্তি করে তো লাভ নেই। হ্যাঁ, সেটা আমিও ভেবেছি যে আমি কোনো অশান্তি করব না, কিন্তু আমি অলরেডি সৌর্যর বাড়ি গিয়ে ওর অ্যাবসেন্সে রঞ্জা চাকরি করার কথাটা বলে এসেছি। অনেক অপ্রিয় কথাও বলেছি। ছি ছি ছি, না না, এই কাজটা করা তোমার উচিত হয়নি সৌম্য। জানি তো, কিন্তু কি করব, আমি নিজেকে রিস্ট্রেন করতে পারলাম না। তুমি সাকসেসফুল সৌম্য। কি? এতক্ষণে আমি সোনা বাবুর ওই অদ্ভুত আচরণের অর্থ বুঝতে পারলাম। তুমি কইছিলা যে এই চাকরি খান আমি করতে পারুম না, তাই হয়েছে সৌম্য। না, আমারে কেউ তাড়াইয়া দেয় নাই, কিন্তু এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে যে আমি নিজেই রেজিগনেশন লেটার দিয়ে চলে আসছি। তাই আশা রাখি যে পৃথিবীর সকল চাকরি থেকে আমার সরানোর ক্ষমতা তোমার হইব না সৌম্য। তুমি
তুমি চাকরি ছেড়ে দিয়ে চলে এসেছো? চাকরি খান আমি জয়েনই করে নেই বাবা। আমি কইয়া আসছি যে আমি জয়েন করুম না। আপনারা সকলে নিশ্চয় খুব খুশি। সৌমু, তুমি সেলিব্রেট করো আজকের দিন খান। দাঁড়াও। তুমি ঘরে ঢুকবে না কো। ঘরে ঢোকার আগে তোমাকে আমার সঙ্গে কিছু কথা কইতে হবে। কেন, কি হইল কি আবার? আগে বাসায় ঢুকতে দাও, হাত মুখ ধুইয়া দুটা খাইতে দাও। কাম থেকে আর সবে ফিরলা, কথা কওনের সময় তো আর পালাইয়া যাইতেছে না ময়না। আপনি থামুন তো মা, অনেক হয়েছে। আজ শুধুমাত্র আপনাদের প্রশ্রয় আপনাদের ছেলে এতটা বিগড়েছে। যখন তাকে শাসন করার দরকার ছিল তখন আপনারা কিচ্ছুটি করেননি কো। আর আজ যখন আমি হাল ধরতে যাচ্ছি তখন আমাকেও বাধা দিচ্ছেন আপনারা। যখন বাড়ি বয়ে এসে বাইরের লোক আপনাদের ছেলের নামে চারটি কথা শুনিয়ে যাচ্ছে তখন আপনারা বলছেন চুপ করে থাকতে। কি বাড়ি বইয়া আইসা কথা শোনানোর তো কারো কথা না। কেন, কি করছি আমি? কি করছি কি আমি? চুরি ডাকাইতি এইসব করছি বললে তো আমার মনে পড়ে না। আশ্চর্য। খাড়াও, তুমি কোন সাহসে আমার সম্মুখে আমার বৌমার লগে এমন ঝাঁঝ লইয়া কথা কইতেছ? আমি তো তোমার এই স্পর্ধা দেখা অবাক হয়ে যাইতেছি, স্তম্ভিত হয়ে যাইতেছি। হে আর বেশি কি দাদা, এমন সন্তান পেটে ধরছি যার লিগা এমন কথাগুলি শুনতে হয়। কি আর করুম কোন? মা, আমি কি করছি? মা, সেটা তো আমারে কইবা। ফের তুমি জিজ্ঞেস করছো যে তুমি কি করেছো? আর কতদিন গো, আর কতদিন এমন ধরনের নাটক করবে তুমি? তুমি কি মানুষ? ছি! আমি যখন আমাদের সন্তানের নামে তোমাকে নিয়ে দিব্যি করালাম যে তুমি আর ওই মেয়ের সঙ্গে কোনো রকম যোগাযোগ রাখবে না গো, ঠিক তখনই তুমি তাকে ডেকে এনে তোমার ওখানে চাকরি দিলে। আমাদের সন্তানের থেকেও ওই নার্গিস তোমার কাছে বড় হলো।